আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতাম না, এখন অনেকেই দেখতেছি ওর পক্ষ নিয়ে কথা বলতেছে। বিষয় হচ্ছে আপনার বাউল, ওই যে কি একটা ফালতু বাউল, আমি নাম জানি না, আমি চিনিও না, আমি এই প্রথম শুনলাম। 95% মুসলমানের দেশে কি করে সাহস পায় প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করা? কোথায় পায়? আপনাদের কাছে প্রশ্ন, আমি বলবো কোথায় পায়। প্রথমে আপনাদের কাছে প্রশ্ন, কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি কোথাও রিকোয়েস্ট করি না ভিডিওতে কমেন্ট করার জন্য, এই ব্যাপারে কমেন্ট করছি। ইমানি দায়িত্ব নিয়ে আপনি বলবেন কোথায় কোথায় সাহস পায়। সরাসরি আপনার বাউল হচ্ছে, বাউলেরা সবসময় ইসলাম বিদ্বেষ থাকে, বেশিরভাগ বাউল ইসলাম বিদ্বেষী। কারণ আমি এ পর্যন্ত যা দেখছি আপনার বাউলেরা ইসলাম বিদ্বেষী হয়, এদের গানে গানে এগুলো ভুলে যায়। দোষকার বাউলের, আসলে দোষটা কার? বাউলের দোষ? কি মনে হয় আপনার? দোষটা হচ্ছে মুসলমানের। জি, যারা পরিচয় দেয় আমি একজন মুসলিম, তাদের দোষ। তাদের দোষ না হলে একজন সামান্য বাউল হয়ে 95% মুসলমানের দেশে একজন বাউল কখনোই সাহস পেত না আল্লাহকে নিয়ে কটূক্তি করার। কখনো সাহস পেত না মুসলমানের, কি বলবো, বিধান কোরআন নিয়ে কটূক্তি করার। ও স্পষ্টভাবে সূরা কাউসার নিয়ে, সূরা নাস নিয়ে কটূক্তি করছে। কি করছেন আপনারা? আমি বলতেছি না যে জনসম্মুখে তারা পিটান, তারা মারেন, কিন্তু কি করছেন আপনারা? 95% মুসলমানের দেশে যদি এই অবস্থা হয় তাহলে তো কিছু বলার না। মুসলমান অস্তিত্বহীন, বাংলাদেশের মুসলমান অস্তিত্বহীন, অস্তিত্ব নেই মুসলমানের। যদি অস্তিত্ব থাকতো তাহলে বাউল এখনও কি সুস্থ থাকতে পারতো? ভাই, আজ পর্যন্ত দেখছেন বাংলাদেশে কোনো মুসলমান কোনো হিন্দু ধর্ম নিয়ে বা হিন্দুদের কোনো এদের মূর্তি পূজা করে, মূর্তি নিয়ে বা অন্য অন্য জিনিস নিয়ে কখনো কটূক্তি করছে? করে নাই। কারণ এটা মুসলমান ধর্মের নাই। কাউকে, মুসলমান ধর্ম হচ্ছে সবাইকে সম্মান করো, সবাইকে সম্মান করো, সে ধর্ম পালন করো। কেউ বলে না আপনাকে তারা ফিডাইয়া মাইরিয়া তাই আমাদের মুসলমান ধর্ম নিয়ে আসতে, তাহলে আমরা ওটা করবো না, আমরা ওটা করি না আলহামদুলিল্লাহ। তাহলে একজন বাউল নামধারী ওই ওই জানোয়ারের বাচ্চা নাকি আরও মুসলমান? আমাদের কি কয় যে প্রকাশ্যে গানে গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, কোরআন শরীফ নিয়ে কটূক্তি করছে, সে এখনও সুস্থ আছে। তাহলে আপনি কিসের মুসলমান হইলেন? কিসের 95% মুসলমানের দেশ এটা? কিসের দেশ? এগুলো নিয়ে কটূক্তি করে বিচার হয় না বিদায় এখন প্রকাশ্যে আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। ওর মতো এত বড় কটূক্তি আর পর্যন্ত আজ পর্যন্ত কেউ করে নাই, এত বড় কটূক্তি করছে। তো সাহস পাচ্ছে এভাবে, দিন দিন এভাবে সাহস পাচ্ছে। আপনি যখন মাইর খাইবেন তখন আপনার বিপক্ষ পার্টি আপনাকে মাইর দিতেই থাকবে। আর একদল জানোয়ার, একদল রাজনৈতিক দল, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, এরা বলতেছে বাউলের গায়ে হাত তোলা যাবে না, বাউলের বিপক্ষে কথা বলা যাবে না। বেটা, তোর পাইলাম জুতা দিয়ে ফিরতাম, তোর রাজনীতির মায়ের বাপ। ওই বেটা, ধর্মের মধ্যে ধর্ম নিয়ে আবার রাজনীতি কিসের বেটা? ধর্ম নিয়ে রাজনীতি কিসের? এখানে আল্লাহকে কটূক্তি করছে বেটা, প্রথমে তার কল্লা ফালা, প্রথমে প্রকাশ্যে তার কল্লা ফালা। সংবিধানের মায়ের বাপ, সংবিধান কর। আল্লাহকে নিয়ে কটূক্তি করলে ডাইরেক্ট কল্লা ফালাই দেয়, ধর্ম নিয়ে কটূক্তি করলে কল্লা ফালাই দেয়। সে যে ধর্মে হোক, ধর্ম নিয়ে কটূক্তি করলে তার গদ্দন ফালাইয়া দেওয়ার জনসম্মুখে কোনো কথা নাই। যে ধর্মের হোক, ধর্ম নিয়ে কটূক্তি করছে জনসম্মুখে তার গদ্দন নামা, হাসি না, কল্লা কাটো। সংবিধান কর বেটা। মজা লস নাকি বাংলাদেশে বসে তোরা? এটি কি জনসম্মুখে আল্লাহরে নিয়ে কটূক্তি করছে? এখনো বাংলাদেশের মানুষ এখনো এটার কোনো প্রতিবাদে নাই।
বাবা যায়, আপনি নামাজ পড়ে কী করবেন? মুসলমানের ইমানি দায়িত্ব কি শুধু নামাজ পড়া? ইমানি দায়িত্ব সবগুলো পালন করতে হবে। আপনি যদি শুধু বলেন যে না ভাই আমি ওইগুলো বুঝি না, আমি এগুলো যাই না, আমি নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, জান্নাতে চলে যাব, আমি এত শত বুঝি না, আমি মূর্খ মানুষ, আমি এত শত বুঝি না, কিন্তু আপনার যদি কলিজায় না লাগে রাসূলের অপমান, রাসূলকে নিয়ে কটূক্তি করা, আল্লাহকে নিয়ে কটূক্তি করা, কোরআন শরীফ, কোরআন মাজিদকে নিয়ে কটূক্তি করা, কোরআন মাজিদকে নিয়ে কটূক্তি করা, আপনার যদি কলিজায় না লাগে আপনি মুসলমান না, আপনি মুসলমানই না। আমি ফতুয়া দিই না, আমি মূর্খ মানুষ, আমি মুফতি না, আমি মুহাদ্দিস না, কিন্তু আমার সাধারণ জ্ঞানে বলতেছে আমি মুসলমানে না, মুসলমানে না। যদি আল্লাহর কটূক্তি করলে, কোরআন শরীফ, কোরআন মাজিদকে কটূক্তি করলে, রাসূলকে কটূক্তি যদি আপনার গায়ে না লাগে, আপনি কিসের মুসলমান? মজা লও নাকি বেটা? আরেক জানোয়ার কিছু অমানুষের বাচ্চা বলতেছে গায়ে হাত দেওয়া যাবে না, এইডি দিয়ে আগে পিঠা হবে না, আগে এইডি পিঠা কী হবো? কয়জন ফাঁসি দিব? পিঠা করবো জনসম্মুখে, পিঠা কোনো কথা নাই, পিঠা বেটা, পিঠা পিঠা খায় না দেখে এই অবস্থা, পিঠা জনসম্মুখে পিঠা। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ভাই ক্ষমা করবেন, আমি এগুলো নিয়ে কথা বলি না বা ভিডিও বানাতাম না, কিন্তু খারাপ লাগছে, ও বাউল হইয়া ও কটূক্তি করছে, কিন্তু এখানে অনেক নামদারি মুসলমান, দাবি করা মুসলমান, এরা বলতেছে বাউলের গায়ে হাত দেওয়া যাবে না, বাউলকে মারা যাবে না, বাউলকে অ্যারেস্ট করা যাবে না, এটিরা চিনে রাখেন। এইগুলার বাংলাদেশে পিড়াইতে হবে, কুত্তার মতো পিড়াইতে হবে, এগুলোর চিনে রাখেন। ক্ষমতা ক্ষমতা পিছন দিয়ে দিব। মুসলমানের দেশে বসে কী কয় যে আল্লাহকে নিয়ে কটূক্তি করো, আবার তোমরা সাপোর্ট করো, ক্ষমতা পিছন দিয়ে দিব জনগণ। ভালো থাকো, আল্লাহ ক্ষমার দৃষ্টিও দেখবেন।